তোমার নাম কি একটু সবাইকে বলে দাও, কোথা থেকে এসেছো, তোমার নাম বলে দাও। ঐশানী ভট্টাচার্য। কোথা থেকে এসেছো? বল্লামপুর থেকে। তো এবছর যেহেতু আমাদের সুবর্ণ গ্রামের অর্থাৎ মায়াপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আমাদের খুব কাছের লোক স্বপন কাকুকে সম্বর্ধনা দিচ্ছেন ক্লাবের সভাপতি শৈলেন ঘোষাল মহাশয়। দ্বিতীয় হয়েছেন অদ্রিজা খা, তৃতীয় হয়েছেন স্মিতা চিনা এবং আরো দুটি কনসোলিডেশন প্রাইজ সান্ত্বনা পুরস্কার শ্রুতি রুইদাস ও অংশু কর্মকার। বিভাগ খ বিষয় ছিল জীবন ও জীবিকা। আমাদের বিচারপতির সিদ্ধান্তে প্রথম হয়েছেন রাজদীপা কর্মকার, দ্বিতীয় হয়েছেন সোহম প্রতিহার, তৃতীয় হয়েছেন অঙ্কিতা খাঁ এবং সান্ত্বনা পুরস্কার হিসাবে দীপসা পালকে আমাদের বিচারকরা বেছে নিয়েছেন। তো ক বিভাগের যাদের নাম বললাম, অনন্যা দে, অদ্রিজা খা, সিনিতা চিনা, শ্রুতি রুইদাস, অংশু কর্মকার, তোমরা যদি এসে থাকো আমাদের মঞ্চে এসে প্রাইজটা নিয়ে যাবে। বিভাগ ঘ রাজদীপ কর্মকার, সোহম প্রতিহার, অঙ্কিতা খা ও দীপসা পাল।
আমরা খুব খুব দুষ্টুমি করছে সুমনের ছেলে, কি বলবে বলো, ভালো করে বলো। ঠিক আছে, ওর এখন মুড নেই, তো এখন মঞ্চে আসবে ঐশী ঘোষাল। মঞ্চে ঐশী ঘোষাল সঙ্গীত পরিবেশন করবে। প্রস্তুত থাকবে দেবোত্তম মোদক, অভিশ্রুতি চীনা। মঞ্চে আসছে ঐশী ঘোষাল। আসিব ফিরে ধানে সিঁড়ি তীরে তীরে বাংলার, আবার আসিব ফিরে ধানে সিঁড়ি তীরে তীরে বাংলার। হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খ চিল শালিকের ভেসে, আবার আসিব ফিরে ধানে সিঁড়ি তীরে তীরে বাংলার।
ঠিক আছে, ও ভুলে যাচ্ছে কিন্তু ওকে সহযোগিতা করুন। ও নার্ভাস হয়ে যাচ্ছে, ও অনেক ছোট, আরো শিখবে, ও শিখতে হবে, ওকে সহযোগিতা করুন, উৎসাহিত করুন। আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে, সকালে ওঠে সন্ধে, আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে, রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে, গাছের বনে পাতা নড়ে, রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে, গাছের বনে পাতা নড়ে, বাতাস ওঠে ভোরে ভোরে, চাকা মাটির গন্ধে, আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে, সবুজ গানের লেখা, রেখায় রেখায় যায় দেখা, মাঠের কোন ধরে করি ছন্দে, ধানের শীতে গোলাপ ছোটে, সকল নড়া এসে, ধানের শীতে গোলাপ ছোটে, সকল নড়া এসে, ধানেরই সোনা রোদে পড়ে মাঝি চন্দ্রে, আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে, সকালে ওঠে সন্ধে, আমরা চাষ করি আনন্দে। নমস্কার। খুব সুন্দর। এগানের প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এগানের রামধনুটা 7টি রঙের দল ছড়ায়, সীমানা ছাড়িয়ে যায় যে হারিয়ে, গানে আমার আসে কেন দূর, সে তো জানি না, সে তো জানি না। এগানের প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এগানের রামধনুটা 7টি রঙের দল ছড়ায়, সীমানা ছাড়িয়ে যায় যে হারিয়ে, গানে আমার আসে কেন দূর, আমার এ গান শুনিল সাগর কুলে, মুক্তা খুঁজে শুধু যে মুকুকুলে, লা 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 লা। হের সনে তুমি মিলেছ মোর প্রাণের মনে, তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। ও গো মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে, ও মা তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে, তোমার পরে খেলায় আমার দুঃখে সুখে, তুমি অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, তুমি যে সকল সাহা সকল বাহা মাতার মাতা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা, ও গো মা অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা, ও মা অনেক তোমার খেয়েছি।
এরপরে আমাদের মূল ইভেন্ট অর্থাৎ গুণীজন সম্বর্ধনা। সেই গুণীজন সম্বর্ধনা শুরুর পূর্বে আমরা একটি গান শুনে নেব। তারপরে যাদের হাত ধরে এই নেতাজি মিলন সংঘের সূচনা হয়েছিল, এই নেতাজি মিলন সংঘের নেতাজি উৎসবের সূচনা হয়েছিল, 50তম বর্ষে এসে নতুন প্রজন্ম সেই সমস্ত গুণীজনদের ছোট্ট একটি সম্বর্ধনা জ্ঞাপন করে আমাদের পরবর্তী অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাব। এরপরে সঙ্গীত পরিবেশন করার পরে আমাদের সম্বর্ধনা জানাবো, তারপর নৃত্যে ফিরবো এবং তারপরে পরবর্তীকালের ইভেন্টগুলো আছে।
তা হচ্ছে আমাদের এই গুণী মানুষদের সংবর্ধনা। এই গুণী মানুষদের আমরা পেয়েছি, তারা বর্তমানে খুবই ব্যস্ত মানুষ। কেউ শিক্ষকতা শেষ করে আবার শিক্ষকতা করছেন, কেউ সমাজসেবার কাজে নিজেকে বিনিয়োজিত করেছেন, কয়েকজনকে আমরা হারিয়েওছি। তো সেই সমস্ত মানুষদের এই সুবর্ণ সময়ে আমরা আর একবার স্মরণ করে নিচ্ছি। আমরা তাদের কাছে আমরা অবনত মস্তকে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি, আমাদের শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি। আমরা সেই মানুষগুলোকে যাদের জন্য আজকে আমরা এই প্রতিষ্ঠানটিকে পান দিতে পেরেছি, যে প্রতিষ্ঠানটিকে আমরা আজকে এত বড় হিসাবে দেখছি, এত বড় অনুষ্ঠান, আমাদের পাড়ার একটা সংস্কৃতির বাহক, যেটা আমাদের নেতাজি মিলন সংঘের একটা চিহ্ন, যে এই সাংস্কৃতিক ধারাটা এখনো বজায় রেখেছে। আমাদের একটি প্রজন্মের পর আরেকটি প্রজন্ম, আরেকটি প্রজন্মের পর আরেকটি প্রজন্ম ঠিক সঙ্গের হাত ধরছে এবং সেই সাংস্কৃতিক ক্রিয়াকলাপ চালিয়ে যাচ্ছে। এবং আমরা সেই সমস্ত মানুষদের কাছে আশীর্বাদ প্রার্থনা করছি যারা আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, তারা আমাদের বুক ভরা ভালোবাসা আশীর্বাদ দেবেন। এই সুযোগে আমরা যে তাদের কাছে যে সংবর্ধনা যাব, তার আশীর্বাদ আমরা পাথেয় করে আমরা একটা ছোট্ট অনুষ্ঠান, ছোট্ট একটা সংবর্ধনা, ছোট্ট একটা শ্রদ্ধা জ্ঞাপন সেই সমস্ত মানুষদের যাদের জন্য আজকে আমরা এই অনুষ্ঠানটা করতে পারছি। আমি প্রথমে সেই মানুষগুলোর কথা বলবো যে মানুষগুলো আমাদের এই ছোট্ট গাছটিকে এত বড় করেছেন, লালন পালন করেছেন। সেই উপদেষ্টা মণ্ডলীর আমি কয়েকজনের নাম বলছি যাদের আমরা হারিয়েছি। আমরা তাদের মরণোত্তর সম্মান শ্রদ্ধার্ঘ্য জানাবো। আমি আমাদের সঙ্গের তরফ থেকে তাদের পরিবারের নিকটাত্মীয় সুযোগ্য পুত্র পৌত্র তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তারা তাদের সময়কে রেখে আমাদের কাছে উপস্থিত হয়েছেন, আমরা কৃতজ্ঞ ওনাদের কাছে। আমি প্রথমেই আমাদের সবচেয়ে কাছের মানুষ মাননীয় শ্রী স্বর্গীয় দীনবন্ধু মুখার্জি, তার কথা স্মরণ করি, যিনি আমাদের সংঘের প্রধান উপদেষ্টা ছিলেন। আমরা সেই ছোট্ট ছোট অনুষ্ঠানগুলি, যে অনুষ্ঠানগুলি আমরা শুরু করেছিলাম আমাদের দুর্গা দালানের মঞ্চে, যখন থেকে তিনি সাহায্যের আধার বাড়িয়ে দিয়েছিলেন, আমাদের এমন এমন জিনিস তিনি উপহার দিয়েছেন, আমরা বলতে আমার নস্টালজিক হয়ে যাচ্ছি। আমি শুনেছি তার অবদানের কথা, আমি নিজের চোখেও দেখেছি। আজকে এই সুযোগে 50তম বর্ষে আমি তাকে শ্রদ্ধা জানাই, আমাদের সংঘ তাকে শ্রদ্ধার্ঘ্য জানায়। আমি ওনার সুযোগ্য পুত্র মাননীয় শ্রী জয়ন্ত মুখার্জি, উনি এসছেন ওনার বাবার সেই ছোট্ট স্মারকটি নিতে, যেটার জন্য আমরা 50তম বর্ষে আমরা দিতে পারছি। আমরা কৃতজ্ঞ আমাদের সংঘের সেক্রেটারি মাননীয় দীপক ঘোষাল মহাশয় ওনার পুত্র শ্রী জয়ন্ত মুখার্জিকে ওনার বাবার স্মারকটি তুলে দেবেন। সকলকে বলবো আপনারা এই আমাদের আজকে 50তম বর্ষে সবচেয়ে আনন্দঘন মুহূর্ত, যেটা আমাদের নবীন প্রজন্মের কাছে, আমাদের নবীন সদস্যের কাছে একটা ইতিহাস হয়ে থাকবে। আমরাও যারা দেখছি এই দৃশ্যের সাক্ষী হচ্ছি, আমরা অনুভব করছি, তাকে অনুভব করছি মাননীয় স্বর্গীয় শ্রী দীনবন্ধু মুখার্জিকে, যিনি অতীত দিনে আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানের মঞ্চ আলোকিত করে থাকতেন। ওনাকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ জানাই। এরপর মাননীয় স্বর্গীয় বটকৃষ্ণ হাজরা মহাশয়, ওনার পৌত্র উনি উপস্থিত হয়েছেন, প্রেমাঙ্কুর হাজরা, একইভাবে প্রযোজ্য। আমরা যতদিন অনুষ্ঠান করছি ততদিন তিনি কালচারাল অনুষ্ঠানের সভাপতি পদ অলঙ্করণ করতেন এবং উনি বৃদ্ধ বয়সের শেষ দিন পর্যন্ত আমরা যে অনুষ্ঠান করেছি সেই দিনেও তিনি এসছেন আসক্ত শরীরে, আমাদের মঞ্চে উপস্থিত থেকেছেন এবং আমাদের বাহবা দিয়েছেন, আমাদের উৎসাহিত করেছেন। আমরা এতটা পথ চলিয়ে এসেছি, আমরা সেই মানুষটিকে মনে করতে চাই, সেই মানুষটিকে শ্রদ্ধা অর্পণ করতে চাই। আমরা তাকে ভুলতে পারিনি, আমরা স্মরণ করেছি। আর ওনার আমাদের এই অবদানের কথা, ওনার যে আমাদের সঙ্গের প্রতি যে অবদান, সেটা ওনার পরিবার জানেন, স্বীকারও করেছেন আমাদের আমন্ত্রণ। তার সুযোগ্য নাতি শ্রী প্রেমাঙ্কুর হাজরা আজকে উপস্থিত হয়েছেন তার দাদুর স্মারক পুরস্কারটি গ্রহণ করতে। আমাদের সঙ্গের নবীন সদস্য শ্রী বিশ্বজিৎ ঘোষাল প্রেমাঙ্কুরকে সম্মান জ্ঞাপন করবেন।
স্বর্গীয় মাননীয় রামপ্রসাদ ভট্টাচার্য মহাশয়ের পরিবারের যদি কেউ এসে থাকেন দয়া করে একটু মঞ্চে আসবেন। আমাদের গ্রামের অপর এক কীর্তি সন্তান স্বর্গীয় শ্রী রামপ্রসাদ ভট্টাচার্য মহাশয়, ওনার পরিবারের যদি কেউ এসে থাকেন একটু মঞ্চে আসবেন। মাননীয় মিলন কান্তি ভট্টাচার্য মহাশয়, আপনি যদি এসে থাকেন মঞ্চে চলে আসবেন। আমরা এরপরে সংবর্ধনার পরবর্তী পর্যায়ে যাচ্ছি। আমাদের কাছের মানুষ, যিনি আমাদের হাট বসন্তপুর তথা এতদ অঞ্চলের চিকিৎসার কাজ নিজের একার কাঁধে বয়ে নিয়ে চলেছেন, অশক্ত শরীরেও তিনি চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছেন। আমরা সেই সময়টার কথা মনে রেখেছি, কোভিড সময়, তার পরবর্তী সময় যিনি আমাদের গ্রামবাসীকে একার কাঁধে রক্ষা করেছিলেন। আমি স্মরণ করি তার অবদানের কথা। প্রত্যন্ত অঞ্চলে যিনি মাটির রাস্তা অতিক্রম করেও চলে গেছেন রোগীদের সেবা করতে, যিনি গোটা জীবনের সারাটা জীবন তিনি চিকিৎসার কাজে নিজেকে নিয়োজিত করেছেন, মাননীয় ডক্টর চিত্তরঞ্জন ঘোষ মহাশয়। তিনি, আমরা তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। উনি আমাদের ডাকে উপস্থিত হয়েছেন। ওনাকে সংবর্ধনা আমরা দিচ্ছি, সেই নাগরিক সংবর্ধনা। আমরা গর্বিত, আমরা এই সমস্ত মানুষদের আজকে মঞ্চে হাজির করতে পেরেছি। আমাদের সঙ্গে সম্পাদক দীপক ঘোষাল মহাশয়, ওনাকে ব্যাচ ও উত্তরীয় সম্মাননা প্রদর্শন করবেন। আমরা গর্বিত, আমরা এই আমাদের গ্রামের এই গর্বিত মানুষজনদের, এই সুযোগ্য সন্তানদের, এই বরেণ্য মানুষদের আমরা বরণ করছি, সম্মান জানাতে পারছি। ওনার ব্যস্ত সময়ে আমরা ডেকেছি, ওনার ব্যস্ত সময়ে উনি আমাদের কাছে হাজির হয়েছেন। আমরা কৃতজ্ঞ ওনার কাছে আমাদের আমন্ত্রণ গ্রহণ করার জন্য। এরপর আমরা সম্মাননা জ্ঞাপন করব আমাদের কাছের স্কুল। যখন আমাদের এখানে কোনো স্কুল ছিল না, মুথাডাঙ্গা স্কুলে যখন আমাদের গ্রামের ছেলেরা পড়তে যেত, তখন থেকে যে নাম আমরা শুনতাম এবং পরবর্তীকালে আমি দেখেছি তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান আপনজন সোসাইটি, মাননীয় স্বর্গীয় জয়দেব চক্রবর্তী মহাশয়ের প্রতিষ্ঠিত যে প্রতিষ্ঠানটিকে তিনি রূপদান করেছেন। অনেক গরিব বাচ্চা ছেলেমেয়েদের যাদের পড়ার আর্থিক সমস্যার জন্য পড়াশোনার তারা করতে পারতো না, সেই তার প্রতিষ্ঠিত সোসাইটি আপনজন সোসাইটি, তারা সেই মানুষের পাশে দাঁড়িয়েছে এবং সেই প্রতিষ্ঠানের সাহায্যে অনেক কীর্তি সন্তান আমার এতদ অঞ্চলে তারা আজকে প্রতিষ্ঠা লাভ করেছে। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ নার্স, তারা সাহায্য পেয়ে তারা এই যে এই জায়গায় পৌঁছেছে, গ্রামের ছেলেরাও পাচ্ছে। আমরা এই 50তম বর্ষে সেই সুযোগটা পেয়েছি ওনাকে সম্মাননা জ্ঞাপন করার। উনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন, উনি এসেছেন অসত্য শরীরেও, আমরা কৃতজ্ঞ ওনার কাছে। আমাদের সঙ্গে নবীন সদস্য সুমন ঘোষাল আমাদের মাননীয় শ্রী বিজয় কুণ্ডু মহাশয়কে সম্মাননা জ্ঞাপন করবেন। ওনাকে সহযোগিতা করবেন বিশ্বজিৎ ঘোষাল। সুদূর
কাবলে দক্ষিণ রসুলপুর সালালপুর গ্রাম থেকে উনি এসেছেন। অশক্ত শরীরে উনি আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। আমরা 50তম বর্ষে সেই সুবর্ণ সুযোগটা আমরা পেয়েছি ওনাকে সম্মাননা জ্ঞাপন করা। আমরা গর্বিত, আমরা আনন্দিত ওনার মতো মানুষদের সান্নিধ্য লাভ করে। ধন্যবাদ ওনাকে। ধন্যবাদ ওনাকে, ধন্যবাদ। এরপর আমি সংবর্ধনা জ্ঞাপন করব আমাদের সঙ্গীত তরফ থেকে মাননীয় দিলীপ পাত্র মহাশয়কে। ছোট্ট একটু পরিচয় এখনকার আমাদের যে নবীন প্রজন্ম তারা তাকে চেনেন আমাদের ক্লাবের প্রতিষ্ঠাতার অন্যতম বলে, যিনি যার কর্মজীবনের শুরু যখন সেই মানুষটি আমাদের কাছেই আছেন, ডাকলে হাঁকলে আমরা যাকে পাই, এখনও আমরা খবর নিই, উনিও খবর নেন। আমাদের সংঘের রূপকারদের মধ্যে একজন। আমরা ধন্যবাদ দেব দিলীপ পাত্র মহাশয়কে, উনি আজকে উপস্থিত হওয়ার জন্য। মাননীয় শ্রীকান্ত চিনে মহাশয়, আপনাকে বলবো আপনি আমাদের প্রবীণ সদস্য মাননীয় দিলীপ পাত্র মহাশয়কে সম্মাননা জ্ঞাপন করবেন। আচ্ছা, হেমন্ত পাত্র আপনি আসুন। আচ্ছা, হেমন্ত পাত্র মহাশয় আপনি আসুন। হেমন্ত রায়, মাফ করবেন, হেমন্ত রায়। হ্যালো, হ্যাঁ বাবাই, আরে ফোন করছিনু। সকলকে বলবো এই সমস্ত মানুষগুলোকে যখন আমরা সম্মাননা জ্ঞাপন করছি আপনারা একটু করতালি দেবেন, আমরা যাতে আগামী দিনে চলার পথে ওনাদের আশীর্বাদ পাই, ওনাদের উৎসাহ পাই, যেটি আমাদের আগামী দিনের পথ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। কে কালকের কথা তোকে বলেছে? আমরা আনন্দিত, আমরা গর্বিত, আমরা পুলকিত ওনাদের মতো মানুষদের সান্নিধ্য পেয়ে, ওনাদের মতো মানুষদের আশীর্বাদ পেয়ে। আমাদের নবীন প্রজন্মের যারা সদস্য তারা আরও উৎসাহিত হবেন। এখন উনি আমাদের একটু সময় নেবেন, একটু বলবেন ওনার সেই অতীত দিনের কথা। নমস্কার। আজকে এই যে নেতাজি মিলন সংঘ, আজ থেকে প্রায় 50 বছর আগে আমরা এখানে শুরু করেছিলাম। ছোট ছোট বাচ্চাদের যে যেমন পারত কবিতা বলতো, গান শিখতো, গান গাইতো। আপনারা জেনে আশ্চর্য হবেন, আমি গানের গও জানি না, কিন্তু আমি হারমোনিয়া বাজাতাম এবং অন্যরা গান গাইতো। আজকে প্রথমেই যার জন্যে আমার এই ঘোষালপাড়ায় আসা, সেই আমার সুহৃদয় অকৃত্রিম বন্ধু ডাক্তার স্বপন কুমার ঘোষালকে আমি আমার প্রাণের শ্রদ্ধা জানাই। আজকে তিনি আমাদের মধ্যে নেই, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি থাকলে এই সভাকে আরো প্রাণোজ্জ্বল করে উঠতেন। আমি তার পরিবারবর্গকে এবং আমার পক্ষ থেকে তাকে অকৃত্রিম শ্রদ্ধা, প্রণাম এবং ভালোবাসা জানাই। ধন্যবাদ। ওনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এরপর আমরা সংঘের তরফ থেকে সম্মাননা জ্ঞাপন করব মাননীয় মাস্টার মহাশয়কে, যিনি হাটবসন্তপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপে তিনি কর্মজীবন শেষ করেছিলেন। পরবর্তীকালে জীবনও তিনি শিক্ষকতার কাজেই নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। এখনও উনি একটি শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালন করেন এবং ওনার এই শিক্ষক জীবনে নানা ঐতিহাসিক সাক্ষী তিনি পেয়েছেন, পুরস্কৃত হয়েছেন। স্কুলকে তিনি শিক্ষার মানচিত্রে একটা নতুন দিশা দেখিয়েছেন শিক্ষাকে। বর্তমানে ক্ষেত্রেও তার দেখানো পথে ছোট ছোট শিশুরা এগিয়ে চলেছে। আমাদের সংঘের তরফ থেকে ওনাকে সংবর্ধনা জানাতে পেরে আমরা গর্বিত, আমরা পুলকিত, আমরা আনন্দিত ওনাকে সম্মানিত করতে পেরে। ধন্যবাদ। আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। শারীরিক অসুস্থতা সত্ত্বেও আপনারা সকলেই জানেন একটা শিশু বিদ্যানিকেতন আজ
2007 সাল থেকে বর্তমান সাল পর্যন্ত পরিচালনা করে চলেছে। সেখান থেকে অগণিত ছাত্রছাত্রী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করছে। মাধ্যমে এই আবেগপূর্ণ মুহূর্তটিকে স্মরণ করে রাখবেন। আচ্ছা, আমার এখনো মনে আছে, আমি তখন চান করছি, দীপু গিয়ে হাজির, চলো গো, আমি এই যে যাচ্ছি ও সঙ্গে সঙ্গে। সে তখন যে কত সময় দিয়েছি, কিন্তু এখন আর সেটা হয়ে ওঠেনি। তবুও আমি পিছন থেকে এলে আজও ঠিক সেইভাবেই সহযোগিতা করে এসেছি। তবে একটা আমার খুব ভালো লাগছে, আমরা পুরাতনের দলে চলে গেছি, এখন নতুনেরা এসে যে হাল ধরেছে এবং এরপর আরও অনেক নতুনেরা আসবে এবং এটাই নিয়ম। ইংরেজিতে একটা কথা আছে, ওল্ড অর্ডার চেঞ্জে ইয়েল্ডিং প্লেস টু নিউ, অর্থাৎ নতুনদের সবসময়তেই স্থান ছেড়ে দিতে হয়। তারা আসবে, তারা হাল ধরবে এবং একটা সাংস্কৃতিক বিপ্লব ঘটিয়ে দেবে এই হাটবসন্তপুর নেতাজি মিলন সংঘের মাধ্যমে। ধন্যবাদ। আমাদের শ্রদ্ধেয় বিজয়বাবু কিছু বলবেন। সুলিওয়ান, আমি এখানে এসেছি, শরীর খুব খারাপ, একটু চোখে আমি ক্লাবের কাছে কৃতজ্ঞ। আর আমরা যে কী করে এখানকার খুব একটা আমাদের সোসাইটি এখানে খুব একটা পৌঁছায় না, একমাত্র কাবেরী পাল নার্সিংয়ে করেছে আমাদের সোসাইটি থেকে। আরও একজন কাছে ঘোষাল কেউ আছে, নামটা মনে নেই। তবে আমরা আরও একটা কাজ করি, যে কাজটা কোটি কোটি টাকা জয়দেববাবু আমার প্রাণের বন্ধু ছিল, আমার ফ্রেন্ড ফিলোজফার গাইড, আমার আজ থেকে 3 বছর আগে মারা গেছেন। আমার থেকে 3 বছরের ছোট, তা সত্ত্বেও আগে চলে গেছেন। এখানে অনেকেই আছে, যেমন দীনবন্ধু, দেবী মতো। আমাদের শেষ জন যিনি আছেন, তার দয়া করে একটু চুপ করে বসবেন। যারা মঞ্চের সামনে আছেন, আমাদের সঙ্গে সদস্যরা, ভলেন্টিয়াররা, এবং সর্বোপরি উনি যে পরের পর যে ধাপগুলি পেরিয়ে যাচ্ছেন, আমরা তার কর্মকর্ণে আশ্চর্য হয়ে গেছি। শুধু আমরা না, পোস্টাল পরিবার থেকেও উনি অনেক সংবর্ধনা পেয়েছেন। আমরা 50তম বর্ষে আমরা আনন্দে অভিভূত হয়ে আমাদের সঙ্গে সভাপতির এই কৃতিত্বকে স্বীকার করে নিয়েছি। ওনাকে এই মঞ্চে আমরা সংবর্ধনা দিচ্ছি। ওনাকে বলবো, আপনি সামনে আসুন। আমরা সঙ্গের তরফ থেকে এই সুবর্ণ দিনে আমরা সেই সংবর্ধনাটা আপনাকে জানাতে চাই। আমরা খুশি, আমরা ভীষণ খুশি, কারণ এই সুবর্ণ দিনে আমাদের প্রবীণদের মধ্যে একজনকে আমরা সংবর্ধনা দিতে পারছি, যে সংবর্ধনাটা আমাদের কাছে খুব মূল্যবান, ওনার কাছেও মূল্যবান। এই সংবর্ধনাটি অর্থাৎ আমাদের সংঘের যে সভাপতি শৈলেন ঘোষাল মহাশয়কে সংবর্ধনাটি তুলে দেবে এই নতুন প্রজন্মের, অর্থাৎ আমাদের সব থেকে কাছের, অর্থাৎ উদ্যোক্তা নেতাজি মিলন সংঘের এই প্রোগ্রামটি করার সব থেকে যিনি বেশি উদ্যোগ গ্রহণ করেন, সেই দেবাশিস সেনগুপ্ত মহাশয়। এই সংবর্ধনাটি তুলে দেবেন আমাদের ক্লাবেরই একটি কাছের মানুষ, দেবাশিস সেনগুপ্ত মহাশয়। শৈলেন ঘোষাল মহাশয়কে সংবর্ধনা তুলে দিচ্ছেন দেবাশিস সেনগুপ্ত মহাশয়। 50তম বর্ষে আমরা সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান করছি। এরপরে আমাদের আরো কিছু ইভেন্ট আছে, যে ইভেন্টগুলো নৃত্য
ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়ের অনেকক্ষণ অপেক্ষা করছে। আমরা তাদের নৃত্য দেখব এবং তারপরেই সারেগামাপা খ্যাত সায়নী ঠাকুরতা। এই প্রোগ্রামটা শেষ করার আগে আমি একটা কবিতা বলছি, পাঠ করছি। বন্ধুত্ব, আমরা জম্বল, বন্ধুর দল, থাকিস সাথে, তোরাই তো শেষ সম্বল। একা একা কাটবে না দিন, ঘুম হবে না রাতে, তোরাই থাকবি ফোনে ফোনে, চলবো রে একসাথে। কেউ বা হব গ্যাসের রোগী, কারো আর্থ্রাইটিস, বাতের ব্যথা সঙ্গী যখন, তোরাই সঙ্গ দিস। সুগার নিয়ে ভুগবো রে কেউ, ক্ষীণ হবে যে দৃষ্টি, তবুও খেতে ছাড়বো না কেউ তেলে ভাজা আর মিষ্টি। কুঁজো হয়ে পড়বো ঝুঁকে, হাতে থাকবে লাঠি, তবুও কিন্তু করে যাব সবার পিছনে কাঠি। গেট টুগেদার চালিয়ে যাব, পড়বো হেসে ঢলে, কেউ আবার জীবন থেকে যেতেও পারি চলে। যতই যাব হাসি মুখে করব সবাই বরণ, বন্ধুত্ব থাকবে অটুট জীবন থেকে মরণ। ধন্যবাদ। তরফ থেকে আজকে যে আমাকে গুণীজন সংবর্ধনা আনতে পেরেছে, আমি এতে নেতাজি মিলন সঙ্গে প্রত্যেক সদস্যের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি নিজে একটা স্বরচিত কবিতা লিখেছি নেতাজিকে নিয়ে, সেইটা একটুখানি বলছি। নাম দিয়েছি অমর জন্মদিন। চোখ বুঝলি চোখে পড়ে মানুষটাকে সবার, আজকে যার বয়স হলো 128 বছর। এমনই একটি মানুষ যিনি মৃত্যুঞ্জয়, মৃত্যুহীন। 23শে জানুয়ারি সেই নেতাজির জন্মদিন। পবিত্র এই দিনটা নিয়ে হচ্ছে কত কথার বড়াই, পরাক্রম আর দেশনায়ক শব্দ দুটোর চলছে লড়াই। মাতৃভূমি মুক্তিযুদ্ধে হে বীর সৈনিক তুমি, ধন্য তোমার গর্ভধারিণী, ধন্য ভারত ভূমি। পরাধীন দেশ তোমার কণ্ঠে শুনেছে মুক্তি মন্ত্র, আহ্বানে তবে জেগেছে মানুষ, জয়তু সুভাষচন্দ্র। শুনেছে ভারত তোমার কণ্ঠে জয় হিন্দ, জয় হিন্দ। জননীর নামে নিয়েছে শপথ, রবে না অপরাধীন। অত্যাচারী ব্রিটিশ শাসকে ভারত থেকে তাড়াতে, জাগলো নবীন, জাগলো প্রবীণ তোমারই ইঙ্গিতে। স্বাধীন ভারতে ওরে আজ তেরঙা পতাকা, ভারতের মনে আজও বিস্মিত জিজ্ঞাসা। তাই উপু বিমানে তোমার অন্তর্ধান, দোলা চলে দেশবাসী সবে সন্ধিহান। দিকে দিকে শুনি ওই বাজে তব জয়গান, জানাই তোমার পদে সশ্রদ্ধ প্রণাম। নমস্কার।